রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়েটার বাচ্চা পড়ে যায় 3 মাস 4 মাস 2 মাস এর মাথায় বাচ্চা পড়ে যায় না, 4 মাস পরও তো পড়ে যায়, 6 মাস পরের মাথাও পড়ে যায়, সন্তান হারাইছে, এটা আল্লাহ নিয়ে গেছেন। বলেন 2টা শব্দ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2টা ফজিলত দেখেন। একটা ধৈর্যের ফলাফল একটা বক্তব্য আছে, আপনারা শুনে নিন। আমি বলে দিই, আপনারা শরীয়তের মাত্রা সম্পর্কে জানেন না। আচ্ছা, বুঝতে পারছেন তো কথা যেগুলো বলছি? হ্যাঁ, আমার নামে অভিযোগ আছে যে আমি কড়া বক্তব্য দিই, মানুষ বুঝে না। এখনো এই আসার পথে এখানে যখন আসছি তখন এক ছেলে বলছে, এই এলাকার মানুষ সহজ সরল, একবারে বুঝে যেন এই বক্তব্য দিয়েন। এই আজকেও এখন আমার নামে অভিযোগ আছে, এটা আমার বক্তব্য আপনারা বুঝেন না। বুঝতেছেন তো? আমি ঢাকায়া ভাষা বলতে পারবো না, তবে আমার ভাষা আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কারো বাচ্চাকে আল্লাহ নিয়ে নেন, ফেরেশতারা নিয়ে চলে যায়, তা আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার ওই বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসছো? ফেরেশতারা বলে যে হ্যাঁ, নিয়ে আসছি। মা ক্বাল আল আবদ, আমার বান্দা তখন কি বলল? যখন তার ছোট বাচ্চাটা টেনে নিয়ে চলে আসলে, বাচ্চাটা খেলতে খেলতে ছাদ থেকে পড়ে মারা গেছে। গতকালকের ঘটনা, একটা বাচ্চা গতকালকের। তো বাপ মাকে বুঝানোই যাচ্ছে না আল্লাহ আর ফেরেশতারা কি করছে আর বাপ মা কি করছে, দেখেন কত তফাৎ। আল্লাহ জিজ্ঞেস করছে, মা ক্বাল আল আবদ, তার এই বুকের ধন নিয়ে চলে আসলে, হাদিসে এই ভাষাটাই আসছে, কলিজার টুকরা বুকের ধন নিয়ে চলে আসলে কি বলল? তো হামিদা ওয়াস্তারজা, ও আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। ফেরেশতারা বলছে, তখন আল্লাহ ফেরেশতাদের বলছেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। তাহলে ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা তোমরা, আর ওই ঘরটার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। বাপ মা আছড়াচ্ছে, আর ওইদিকে আল্লাহর ফেরেশতারা কি করছে? খেয়াল করেছেন বিষয়টা? উফ, আর একটা হাদিস, এটা মুস্তাদ আহমদের হাদিস, সহিহ ইবনে হিব্বান এবং তাবরানী আউসাতের আরেকটা হাদিস এসেছে। এটা মুস্তাদ ইবনে হিব্বানের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়েটার বাচ্চা পড়ে যায় 3 মাস 4 মাস 2 মাস এর মাথায় বাচ্চা পড়ে যায় না, 4 মাস পরও তো পড়ে যায়, 6 মাস পরের মাথাও পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাবারাত ওয়াহতাসাবাত, যদি ধৈর্য ধারণ করে এবং নেকির আশা করে, তো এই মায়ের উপরে যদি জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম যদি ওয়াজিব হয়েও যায়, তো এই বাচ্চাটা নাড়ি দিয়ে পেঁচিয়ে মাকে জান্নাতে নিয়ে যাবে। তা আল্লাহর ফয়সালা কোথায় আর আমাদের ফয়সালা কোথায়? কথা বোঝা গেছে? তাই বুড়িকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আর হবে না। কয় মিনিট তফাৎ হয়েছে এখানে বলেন তো দেখি? হ্যাঁ, আমি বুঝাতে চেয়েছি, ওই জায়গাতে আমি আছি, কিন্তু বক্তব্য শুরু করিনি এখনো।